وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আপনি যদি এদেরকে ডাক দিয়া বলেন, এ ভাই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সমাজের ভিতর উশৃঙ্খলভাবে চলাফেরা করিয়েন না, এতে আমাদের সমাজের ছোট ছোট যে পোলাপান আছে এগুলি নষ্ট হয়ে যায়, আমাদের সমাজের ভিতর থেকে ইমানদারিত্ব চলে যায়। আপনি যদি তাদেরকে ডাক দিয়ে বলেন, এ ভাই আপনি ভালো হয়ে যান, যারা সমাজের ভিতরে ইমানদার আছে তাদের মতন আপনি ইমানদার হয়ে যান, তারা কি বলে জানেন? তারা বলে কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি ওই হতবাগাদের মতন ঈমান আনবো, যারা সারাদিন পাগড়ি টুপি পাঞ্জামি এইগুলি পরে বসে থাকে, কাম কাজ নাই, মসজিদে বসে জিকির করে, আমরা কি তাদের মতন হতবাগা হয়ে যাব? তারা কি আমরা দুনিয়ার থেকে এরকম বিমুখ হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ধমক দিয়ে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে তারাই হলো নির্বোধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা, কেমন করে কাটাই জীবন, ব্যাপার তো নয় সোজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধনী যদি হইতাম ধনী,
যাইতাম সোনার মদিনা, ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শুক্রবার দিনে পবিত্র একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘরের ভিতরে ইবাদত বندگی করার জন্য নিয়ে আসছেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। এমনকি নতুন একটি মাস, যে মাসটি হলো রজব মাস, সেই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের ভিতরে পাক পবিত্রতা অর্জন করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের আগের মাস হলো শাবান মাস, শাবান মাসের আগে হলো রজব মাস। এই রজব মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত রেখেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে এক একটা পদের ভিতরে, এক একটা সেক্টরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সবই আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকত, কিন্তু তারপরেও এক একজন মানুষ, একটা মানুষ মুমিনও হইতে পারে, মুনাফিকও হতে পারে, একজন মুসলমানও হতে পারে আর একজন মুশরিকও হতে পারে, ঠিক না বলেন? এক একজন মানুষ তার কর্মের ফলের কারণে এক একটা সেক্টরে কিয়ামতের ময়দানে চলে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, হে মুসলমান ইমানদাররা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কিয়ামতের ময়দানে আর কিছুই দেখা হবে না। ইমাম সাহেবও দেখা হবে না, মুফতি সাহেবও দেখা হবে না, হাজী সাহেবও দেখা হবে না, ধনীও দেখা হবে না, গরিবও দেখা হবে না, শুধুমাত্র মুসলমান দেখা হবে। যার মাথা আল্লাহর কদমে সিজদার ভিতরে আল্লাহর কাছে যার মাথাটা দিয়ে দেওয়া হবে, তিনিই হলেন প্রকৃত মুসলমান। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল কাফিরুন সম্পর্কে, কাফেরদের সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব মুনাফিকদের কিছু গুণ আছে। সেই মুনাফিকদের যদি গুণগুলো আমাদের ভিতরে থাকে, আমরাও মুনাফিক হয়ে যাব। তো মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন একদম বেশি শাস্তি দিবেন, কাফেরদের চাইতেও বেশি শাস্তি দিবেন। কারণ কাফেরদের চাইতেও মুনাফিক হলো খারাপ। কেন খারাপ? বলে কাফেররা নবীজিকে প্রকাশ্যভাবে আঘাত করেছে, বিরোধিতা করেছে প্রকাশ্যভাবে, কিন্তু মুনাফিকরা তা নয়। মুনাফিকরা কি করছে? আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি, তলে তলে নার কাটে, আছে না এরকম? এইভাবে হলো মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরাও নাজিল করেছেন। কেমন সূরা? সূরাতুল কাফিরুন তো ছোট্ট একটা সূরা, আর সূরাতুল মুনাফিকুন অনেক বড় একটা সূরা তাদের সম্পর্কে নাজিল করেছে। কত ভয়ঙ্কর!
তো সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের এক নাম্বার গুণ হলো তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, নবীদের উপর ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহ, ওই সমস্ত মুনাফিকরা তখন বলে আমরা তো আগেই ঈমান এনেছি, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু তাদের কাজে কর্মে বলে দেয় তারা কখনোই ঈমানদার হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতর অনেক মানুষ আছে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, আমাদের বাপ দাদা সবাই মুসলমান, তাদের পেটে আমিও মুসলমান হয়েছি। ছোটবেলায় আমি কালিমা শিখেছি, কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোটবেলায় আমরা এই কালিমা পড়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আমরা হতভাগা মুসলমান, এমনও মুসলমান আছি এই কালিমার যেই সর্বোচ্চ সারমর্ম যেই অংশটুকু আছে, যেই অর্থটা আছে, এই অর্থটাও পর্যন্ত আমরা ভালোভাবে উচ্চারণ করে বলতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা এত হতভাগা মুসলমান, কালিমার অর্থটাও পর্যন্ত পরিপূর্ণভাবে বলতে পারি না, কালিমার ভিতরে কি বলেছেন সেটাও জানি না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপর, তারা বলে আমরা অনেক আগে ঈমান এনেছি আর ঈমান আনবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজগুলি দেখে বলে না না, তারা কখনো ঈমানদার ছিল না, আর কিয়ামত পর্যন্ত তারা কখনো ঈমান না আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণ হিসেবে তাদেরকে বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা দুই নম্বরে যে কাজটা করে, যেই গুণটা একজন মানুষের ভিতরে যদি থাকে তাহলে তিনিও মুনাফিক হয়ে যাবে। মুনাফিকরা কি করে? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন মুনাফিকরা ধোঁকাবাজি করে। কার সাথে ধোঁকাবাজি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনছে, যারা ঈমানদার, সমাজের ভিতরে যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের সাথেও তারা ধোঁকাবাজি করে। আছে না নাই? কিভাবে ধোঁকাবাজি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মুসলমানের দায়িত্ব হলো তিনি সর্বদা আল্লাহর হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মানুষের হক মারবে না। এটা হলো একজন মুসলমানের নিজ নিজ দায়িত্ব। কিন্তু সেই নিজ দায়িত্ব থেকে যখন মানুষ সরে যায়, যখন নামাজ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর বন্দেগী থেকে যখন গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন ওরা তো মুখে মুখে বলে আমরা ঈমান আনছি, কিন্তু কথায় কাজে মিল নাই। তারা কি? ধোঁকাবাজ। তাদের কি বলা হয়? মুনাফিক। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা মুনাফিকরা ঈমানদারের সাথে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এখন আপনি আমি যদি এটার ভিতরে পড়ে যাই, তাহলে মুনাফিকের একটা গুণ যদি আমার ভিতরে থাকে, আমিও মুনাফিক হয়ে যাব। ঠিক কিনা বলেন?
তাহলে আমার কথার সাথে আর কাজের সাথে মিল লাগবে কিনা? দুনিয়াতেও লাগবে, আখিরাতের লাইনেও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা মুনাফিক তারা ধোঁকাবাজি করে, এক জায়গার কথা গিয়ে অন্য জায়গায় লাগায়, তাদেরকে মুনাফিক বলা হয়। এরকম করতে করতে তারা সারা জীবনটা শেষ করে দেয়। আল্লাহ নিজে বলতেছেন, ওয়া মা ইয়াখদাউনা, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছে। ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই ধোঁকাবাজির ভিতরে পড়ে আছে, কিন্তু তারা বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? তারা সারা জীবন মানুষের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে নিজের যে দোষ হয়ে যাইতেছে টের পায় না। 60 বছরের জিন্দেগি আমি যদি সারা জীবন যদি মানুষ কি করছে, কোন মানুষটা কি করেছে, কোন ভালো মানুষটা কখন খারাপ কাজ করছে, এইটা নিয়ে যদি আমি গবেষণা করে থাকি, আমি আমার কাজ করব কখন বলেন? আমাকে যে হায়াত নামক নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করব কখন? আমি যদি মানুষের পিছনে লেগে থাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা যে ধোঁকাবাজির ভিতরে পড়ে আছে, দুনিয়ার মরিচিকার ভিতরে পড়ে আছে, তারা তা বুঝতে পারে না। এটাও একটা মুনাফিকের আলামত, একটা গুণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আপনি যদি দুনিয়ার কোন মানুষদেরকে বলেন, দুনিয়ার একটা মানুষ যদি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে, পাপাচার সৃষ্টি করে, সমাজের ভিতরে যদি পাপাচারের সৃষ্টি করে, আপনি যদি তাদেরকে ডাক দিয়ে বলেন, এ ভাই সমাজের ভিতরে বাজাবাজি করো না, ফিতনা সৃষ্টি করো না, সমাজের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা কি বলে? তারা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজ সংকরণ করি, সমাজের ভিতরে ভালো কাজ তো আমরাই করে থাকি। তারা বলবে কি, আমরাই সমাজের ভালো কাজ করি, কিন্তু সমাজের ভিতর দুই পক্ষের ভিতরে এমন একটা কথা তারা বলে দেয়, যার কারণে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ফাসাদ সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, সমাজের ভিতরে ফাসাদকারী এমন একটা ভয়ঙ্কর, একটা মানুষকে কতল করে ফেলা, মেরে ফেলা, যেই শাস্তি, তার চাইতে সমাজের ভিতরে যেই বান্দাটা পাপাচার সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তার চাইতে ওই ফাসাদকারীর আযাব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিবেন। কারণ কি, একজন মানুষকে যদি মেরে ফেলে দেওয়া হয়, ওই ফাসাদটা সরাসরি দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু আপনি একটা অ্যাঙ্গেলে যদি কথা বলে দেন দুইজনের মাঝখানে, ওই বাজাবাজি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত চলতে চলতে মামলা মোকদ্দমা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরাই তো ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাও হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আপনি যদি এদেরকে ডাক দিয়া বলেন, এ ভাই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সমাজের ভিতর উশৃঙ্খল ভাবে চলাফেরা করিয়েন না, এতে আমাদের সমাজের ছোট ছোট যে পোলাপান আছে এগুলি নষ্ট হয়ে যায়, আমাদের সমাজের ভিতর থেকে ইমানদারিত্ব চলে যায়। আপনি যদি তাদেরকে ডাক দিয়ে বলেন, এ ভাই আপনি ভালো হয়ে যান, যারা সমাজের ভিতরে ইমানদার আছে তাদের মতন আপনি ইমানদার হয়ে যান, তারা কি বলে জানেন? তারা বলে, কামা আমানাস সুফাহা, তারা বলে, আমরা কি ওই হতবাগাদের মতন ঈমান আনবো?
যারা সারাদিন পাগড়ি টুপি পাঞ্জামি এইগুলি পরে বসে থাকে, কাম কাজ নাই, মসজিদে বসে জিকির করে, আমরা কি তাদের মতন হতভাগা হয়ে যাব? তারা কি আমরা দুনিয়ার থেকে এরকম বিমুখ হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ধমক দিয়ে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে তারাই হলো নির্বোধ। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে যারা চলাফেরা করি, যারা সারাদিন আল্লাহর হুকুম পালন করি, আমাদের কি তারা নির্বোধ বলে? এমন এমন মুসলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা একটু বেশি বেশি জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, নিজের চোখটাকে যারা সংযত রাখে, অনেকে তাদেরকে টিটকারি মারে, আছে না নাই? বলে নতুন নতুন পর্দা শুরু করেছে, নতুন নতুন নামাজ শুরু করেছে, দেখ মনে কয়দিন যায়, আছেন এরকম? ঠাট্টা করে, বিদ্রুপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও একটা মুনাফিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যখন, ইমানদারেরা যখন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে মুনাফিকরা, তখন বলে মনে মনে, দেখ দেখ বুড়ো একটা মানুষ কেমন করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, লজ্জা শরম নাই, কান্নাকাটি করে মানুষের সামনে বসে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা মুনাফিক তারা ইমানদারদেরকে সর্বসময় ঠাট্টা বিদ্রুপের উপর রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কেমন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কেমন মানুষ, কেমন আচরণ করে সমাজের ভিতরে। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ইমানদারের সাথে মিলিত হয়, তারা যখন ইসলামিক কোনো কাজের ভিতরে চলে যায়, তারা সর্বপ্রথম তারাই ওইটার একটা ম্যানেজমেন্ট করে, ওইটার ভিতর তারাই নেতা থাকে। তারা ইমানদারদের সাথে মিলিত হয়, বলে আমরা তোমাদের সাথে আছি, আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান, আমরাও তো ভালো কাজ করতে পারি। এটা সমাজের ভিতরে দেখানোর জন্য ভালো কাজ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যারা মুনাফিক তারা ইমানদারদের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, খারাপ লোকদের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা যে ওই ভালো কাজের ভিতরে চলে গিয়েছিলাম ওইটা তো মানুষকে দেখানোর জন্য, আমি বাহবা পাওয়ার জন্য। শয়তানের সাথে মিলিত হয়ে বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদের সাথে সর্বদা সব সময় থাকব। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো সর্বদা সব সময় কিভাবে ইমানদারদেরকে, ভালো মানুষদেরকে ঠকানো যায় সেই চিন্তা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিক যারা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের রশিটাকে আরো ঢিল করে রেখেছি।
কেন ডিল করে রেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুনাফিকদেরকে সরাসরি শাস্তি দিতে পারতেন দুনিয়ার ভিতরে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ বলেন তারা যতই মুনাফিকি করে, যতই মুনাফিকের গুণগুলা নিজের ভিতরে আনে, আমি ততই রশি ডিল করি। আর তারা মুনাফিকি কাজ করে, মুনাফিকি গুণ নিজের ভিতরে নিয়োগ করে, তারা বেশি শান্তি পায়, সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে শান্তি পায়, নিজেকে একটা ভালো মানুষ মনে করে, নেতা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলেন ওই সমস্ত লোকেরা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যেই সমস্ত সাহাবীরা ছিল, ওই সমস্ত সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তো, পাগড়ি পরিধান করত, যুদ্ধে অংশগ্রহণ করত, সর্বদা সব সময় নবীজির পিছে পিছে থাকতো। আর তারা বলতো, ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। তারা বলতো আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের উপরে ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ভালোই জানি, আমি আল্লাহ তাআলা ভালো জানি তুমি কি ঈমান আনছো নাকি আনো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, ওই যে তারা সর্বপ্রথম আপনার পিছনে থাকে, আপনি কোন দিক থেকে আসলে আগে আগে মুসাফা করে, আগে আগে সালাম দেয়, কিন্তু তারা যে আল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছে, রাসূলের পক্ষে যে সাক্ষী দিয়েছে, এইটা একটা মিথ্যা কথা, ঠিক না বলেন? সমাজের ভিতরেও আমাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা দেখবেন ইমামদের সাথে, হুজুরদের সাথে, ভালো কোন লোকদের সাথে আপনি বুঝতেই পারবেন না যে লোকটা খারাপ। কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম, চাঁদাবাজির জন্য আপন একটা বন্ধুকে খুন করে ফেলেছে, ঠিক না বলেন? অনেকে দেখছেন না, আপন একটা বন্ধুকে খুন করে ফেলছে টাকার জন্য, দুনিয়া কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বুঝতেই পারবেন না যে আপনার পিছন থেকে এরা ঈমান ছিনিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সর্বদা সবসময় মিথ্যা কথা বলে থাকে, ঠিক কিনা বলেন? তারা সর্বদা সবসময় মিথ্যা কথার উপরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যে অঙ্গীকার গ্রহণ করেছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা যে সাক্ষী দিয়েছে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অঙ্গীকারটা তারা সর্বদা সবসময় একটা ডাল হিসাবে ব্যবহার করে। তারা সর্বদা সবসময় বলে আল্লাহর কসম আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর কসম আমরা ঈমানদার, কথায় কথায় কসম কাটে। এটাও একটা মুনাফিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের আরেকটা গুণ হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তাদেরকে বলি এ ভাই নামাজের দিকে আসো, দোয়ার দিকে আসো, তোমাদের জন্য দোয়া করব, ক্ষমার জন্য দোয়া করব, তারা তখন কি করে? লাওয়াউ রুসাহুম, তারা তখন মাথা জাকুনি দেয়। ওরাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তখন তারা অহংকার করে, ঠিক কিনা বলেন? আপনি অনেকদেরকে ডাক দিয়ে বলবেন নামাজে আসো, সমাজের ভিতরে ভালো কাজ করতে আসো, তারা তখন কি করবে? অহংকারী করে বলবে আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমাদের হাতে অত সময় নাই, আমরা এটা করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমাদের কাজ আছে, এরকম অহংকার করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই যে গুণগুলি বললাম, আরো অগণিত গুণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যখন মারা যাবে তার জানাজাও পড়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হযরত সুলুল সাহাবীর আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। তিনি যখন ইন্তেকাল করেছেন, তার ছেলে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমি জানি একজন বড় মুনাফিক, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো রাসূল, আপনি যদি আমার বাবার জানাজাটা দেন, আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দিতে পারেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল মুনাফিকুন যে আমার বাবার বিরুদ্ধে নাজিল হয়েছে আমি ভালোই জানি। আমি জানি আমার বাবা একটা বড় মুনাফিক, কিন্তু আমার বাবা এখন কবরে চলে যাইবে। আপনার একটা জামা যদি আমার বাবার জন্য দেন, আমি মনে করি আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা দেওয়ার জন্য মাঠে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে বলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি তো জানাজা দেওয়ার জন্য চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সমাজের ভিতরে মুনাফিক থাকবে, যাদের মুনাফিকি গুণ নিজের ভিতরে থাকবে, তাদের জানাজাও আপনি পড়তে পারবেন না, আর তাদের কবরের সামনে বসেও আপনি কবর জিয়ারতও করতে পারবেন না। এই আয়াতগুলি যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা লিস্ট জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেখতেছে আমার অমুক সাহাবী একজন মুনাফিক। আল্লাহ তাআলা সরাসরি নাম লিখে রাসূলের কাছে দিয়ে গেছে, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবী দেখতেছেন আপনার পিছনে থাকে, আপনার সামনে থাকে, ওই সাহাবীটা একটা মুনাফিক। এই যে মুনাফিকের লিস্ট, এই মুনাফিকের লিস্টটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, কাফেরদের একজন সরদার ছিল। ঈমান আনয়নের পরে যখন দেখছে মুনাফিকদের লিস্ট নবীজির কাছে চলে আসছে, নবীজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হুযায়ফার কাছে যায়, এ হুযায়ফা, বল আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা। আমি একজন সাহাবী, আমি রাসূলের উপর ঈমান এনেছি, কোন গুণটার কারণে আমি মুনাফিক হয়ে গিয়েছি কিনা একটু দেখ, আমার নামটা তোর লিস্টের ভিতরে আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে হুযায়ফা, এই মুনাফিকের লিস্টটা দুনিয়ার কাউকে দেখাইবা না, ঠিক কিনা বলেন। এখন একজন হুজুর এসে যদি বলে ওই লোকটা মুনাফিক, ওই লোকটা মুনাফিক, সমাজের ভিতর কিন্তু আবার ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল বললেন, হে সাহাবী, মুনাফিকের নাম কারো কাছে বলবা না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত ভয় করছে, তিনি মনে করতেছে আমার নামটাও যদি মুনাফিকের ভিতরে থাকে আমি তো জাহান্নামে চলে যাব। এই জন্য রাত্রি বেলায় হাঁটতে হাঁটতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে, বলতেছে, হে হুযায়ফা, তুমি তো আমার কাছে বলবা না আমার নামটা ওই লিস্টের ভিতরে আছে কিনা, তো একটু বলো, আমি যদি মারা যাই আপনি কি জানাজার নামাজটা পড়বেন কিনা।
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা এই মদিনা শহরের যত সাহাবী আছে সবাই আদায় করবে। সমস্ত সাহাবীরা আপনার জানাজার নামাজ আদায় করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, আমার জানাজা যেহেতু পড়বে তাহলে ওই লিস্টের ভিতরে আমার নামটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। এই যে মুনাফিকদের যে গুণগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকরা এদিকেও যায় না ওদিকেও যায় না, তারা সমাজের ভিতরে কারো চোখে কালারিং হয় না, খারাপ মানুষদের সাথেও মিলে থাকে আর ভালো মানুষদের সাথেও মিলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের আযাব কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের আগুনের তলদেশে তাদের জায়গা হবে। বলেন না নাউযুবিল্লাহ।